বন্ধুরা একদম কি বলবো, অসাম বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু আমার মামুর চ্যানেল। তো আজকের রিভিউটা আমি দেবো, কারণ মামুর একটু শরীরটা খারাপ আছে। তো আমরা এসেছি আজকে কোথায়, আপনা ঘর রেস্টুরেন্ট। ঠিক আছে, এই রেস্টুরেন্টটা পড়বে আপনাদের বিধাননগরের পরে। ঠিক আছে, মহানন্দা ব্রিজের পাশে আপনা ঘর রেস্টুরেন্ট, পাশে পেট্রোল পাম্পও আছে। তো আজকে আপনাদেরকে কি দেখাবো, এই রেস্টুরেন্টের 12 রকমের খাবারের থালি। ঠিক আছে বন্ধুরা, 12 রকমের খাবারের থালি। সেই থালিতে থাকবে চিকেন, থাকবে মাটন, থাকবে আরো অনেক কিছু থাকবে। এটা পুরোটা আপনাদেরকে এখন বলবো না, কারণ এই এই পুরোটা বলবো ভিডিওর মধ্যে। আপনারা পুরো ভিডিওটাকে দেখতে থাকুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর শেয়ার করবেন যতটুকু পারবেন। ঠিক আছে, আর আপনারা যদি কোনোদিন আসেন তো শিলিগুড়ির থেকে ইসলামপুরের দিকে যাওয়ার দিকে, ঠিক আছে, সাইডে পড়ে যাবে হোটেলটা। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট করে একটু পার্কও আছে। ঠিক আছে, পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এই পার্কে তারা মানে খেলতেও পারবেন, টোটাল অ্যাক্টিভিটি করতে পারবেন। আর পাশে এই যে রেস্টুরেন্টটা, তো এই রেস্টুরেন্টের ভিতরে যাবো আর খেয়ে দিয়ে আমার মামু রিভিউটা দেবে পুরোটা। তো পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে ফুডের ওইখানে। দেখতেই পাচ্ছেন হোটেলের এইখানে এমন করা আছে, আর এই পাশে তো আছেই পেট্রোল পাম্প। হোটেলের টোটাল রিভিউটা ঠিক এরকমই দেখতে, খুব সুন্দর জায়গাটা আছে, পাশে অ্যাক্টিভিটি করারও জায়গা আছে। তো চলুন, বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে যাব খাবার থালিতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, থালি এখন লেগে গেছে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, দাদা আছে, দাদা বলবে। এটা হচ্ছে আমাদের স্পেশাল কম্বো থালি, তার মধ্যে 12টা আইটেম থাকে। এটা হচ্ছে মটন, সবজি, ডাল, ডবল সবজি, আলু ভুজি, স্যালাড, তোমার হচ্ছে বেগুনি, মাছ, কাতলা মাছের কালিয়া তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গোলাপ জামুন, পকোড়া, তোমার পাপড়, টোটাল মিলে এটা হচ্ছে স্পেশাল। স্পেশাল থালির মধ্যে টোটাল 12টা আইটেম থাকে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্পেশাল থালি 12 রকম আইটেম আছে। তো একটু টেস্ট করে দেখা যাক কেমন কি কেমন খাবার। প্রথম বন্ধুরা, কাতলা মাছের কালিয়া দিয়ে শুরু করি, যেটা সবারই বাঙালিদের ফেভারেট। তো আমি ওটা দিয়ে শুরু করব, আর থাকতে পারছি না খাবার দেখে। তো ঝটপট বন্ধুরা একটু খেয়ে টেস্ট করি। ওহো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন, মাছের সাইজটাও বন্ধুরা দেখতে পাচ্ছেন, এক কথায় অসাধারণ। তো বেশি নেব না, জাস্ট অল্প একটু গ্রেভি দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো যাক শুরু করি। আমি ভাবতেই পারছি না এত রকম আইটেম কোনটা দিয়ে শেষ করবো আর কোনটা দিয়ে শুরু করব। তো আমার ফেভারিট কাতলা মাছের কালিয়া, ওইটা দিয়ে শুরু করি। বন্ধুরা একদম কি বলবো, অসাম বন্ধুরা, যা হয়েছে না এক কথায় অসাম। বন্ধুরা একটু মাছটা দেখি টেস্ট করে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ অসাধারণ। দেশি পুকুরের মাছ দেখতেই পাচ্ছেন, কাতলা মাছটা সাইজগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ। তো বন্ধুরা একটু মাটনটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা গ্রেভিটা লাল লাল। অসাধারণ অসাধারণ বন্ধুরা, অসাধারণ। পিসগুলো দেখতে পাচ্ছেন সুন্দর, সাইজটাও দারুণ, মাটনের সাইজগুলো। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। নাইস নাইস, একদম নাইস। তো এবার একটু ডালে আসি, ডালটা দেখা যাক। ডালের কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুর্দান্ত।
বন্ধুরা, ডাল খেলে তো লেবু তো খেতেই হবে, না নাহলে অসম্পূর্ণ যাকে বলে। তো ডালের সাথে হালকা একটু লেবু নেব। নাইস নাইস বন্ধুরা, নাইস একদম। তো দাদা, এই হোটেলে আসতে গেলে তো মানুষ কিভাবে আসবে একটু যদি আমার বন্ধুদেরকে বলে দেন খুবই ভালো হয়। এটা শিলিগুড়ি থেকে আসতে গেলে এখানে 42 কিলোমিটার পড়ে। আচ্ছা শিলিগুড়ি থেকে আসতে বাম সাইডে। আচ্ছা এবার ইসলামপুর হয়ে আসলে এখান থেকে ইসলামপুর থেকে 32 কিলোমিটার। আচ্ছা এটা হচ্ছে উল্টা রোড, ইয়ানি কি ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ওটা হচ্ছে রাইট সাইড। আচ্ছা এবার শিলিগুড়ি থেকে ইসলামপুর যাওয়ার পথে সেটা হচ্ছে বাঁ সাইড। আর ইসলামপুর থেকে হচ্ছে 32 কিলোমিটার, আচ্ছা আর শিলিগুড়ি থেকে 42 কিলোমিটার। আচ্ছা। তো এটা জায়গাটার নাম হচ্ছে সোনাপুর। আচ্ছা আচ্ছা, সোনাপুর ভারত পেট্রোলিয়াম আপনাঘর রেস্টুরেন্ট। থ্যাংক ইউ।